সাংবাদিকতার পেশায় আমাদের যেমন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, কপট আমলা, মিথ্যাচারী রাজনীতিবিদ এই ধরনের মানুষদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে হয়, তেমনি মাঝে মাঝে দেখা হয়ে যায়, বিরল সুযোগ মিলে যায় এমন কোনো বিদগ্ধ মানুষের, এমন কোনো জ্যোতিষ্কের, যারা আমাদের মনের জানলা খুলে দেন, দৃষ্টি অনেকটা বেশি প্রসারিত করে দেন। আমার নিজের ব্যক্তিগত জীবনে এরকম একটা সুযোগ হয়েছিল 2006 সালে, যখন আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের আমন্ত্রণে 9/11 অর্থাৎ কিনা সে দেশে সবথেকে বড় সন্ত্রাসবাদী হামলা যেটা হয়েছিল, টুইন টাওয়ারের উপর হামলা, পেন্টাগনের উপর হামলা, তার 5 বছর পূর্তি উপলক্ষে সে দেশের সরকারের আমন্ত্রণে একটা অনুষ্ঠান করতে আমরা গিয়েছিলাম কয়েকজন টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে। তার নাম ছিল আমেরিকা ও ইসলাম। ওই হামলার পরেও পাশ্চাত্য সভ্যতা, প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানকার সরকার, সেখানকার সমাজ, তারা কিভাবে ইসলামকে দেখছে সেটা ছিল সেই টেলিভিশন সিরিয়ালের উপলক্ষ। সেখানে এক ব্যক্তির সঙ্গে, একজন অধ্যাপকের সঙ্গে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। তার নাম হচ্ছেন প্রফেসর জন এল এসপোজিতো। তার সঙ্গে সাক্ষাতের আগে তার নামটাই শুধু জানতাম, এবং জানতাম যে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি জর্জ টাউন ইউনিভার্সিটি তিনি অধ্যাপক। তিনি আমাদের 20 মিনিট সময় দিয়েছিলেন সূচি অনুসারে। পরবর্তীকালে প্রায় 1.5 ঘন্টা কথা বলেছিলেন আমাদের সঙ্গে। প্রফেসর এসপোজিতো আমার দৃষ্টি খুলে দিয়েছিলেন। ভারতের অবস্থা, বাবরি মসজিদ ধ্বংসের পর, বাবরি মসজিদ ভেঙে ফেলার পর ভারতের রাজনীতি, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি সরকারের শাসন, যেটা গিয়ে তখন প্রতিষ্ঠা হয়েছে ইউপিএ সরকার, এ সমস্ত নিয়ে তার সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছিল। তিনি আমাকে যে কথাটা বলেছিলেন, যেটা আমার ওই যে বলেছিলাম, যে কিছুক্ষণ আগে বলছিলাম যে চোখের দৃষ্টি প্রসারিত করে দেয়, মনের জানলা খুলে দেয়, তিনি যে কথাটা আমাকে বলেছিলেন সেটা হচ্ছে, দেখো, তোমরা সাংবাদিকরা, সংবাদ মাধ্যমে তোমরা যখন দুটো ধর্মের মধ্যে তুলনা করো, তখন সবসময় একটার ভালোর সঙ্গে অন্যটার মন্দর তুলনা করো। আসলে আমরা যখন দুটো জিনিসের মধ্যে তুলনা করি, তখন কিন্তু এভাবে করা ঠিক নয়। আপনি যদি গরু আর মোষের মধ্যে তুলনা করেন, তাহলে গরুর ভালো দিকটার সঙ্গে মোষের ভালো দিকটা, গরুর খারাপ দিকটার সঙ্গে মোষের খারাপ দিকটা তুলনা করা উচিত। আপেল বা কমলালেবু হলেও তাই। ধর্মের ক্ষেত্রে আমরা কিন্তু তা করি না। এই বোধোদয়টা আমার মধ্যে করে দেওয়ার জন্য প্রফেসর এসপোজিতোর প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তখন অত ইন্টারনেটের চলন ছিল না। কার সঙ্গে দেখা করতে যাচ্ছি সেটা সাক্ষাৎকারের আগে আমি খুব ভালো জানতাম না। ওনার বৈদগ্ধ্যের, ওনার জ্ঞানের, ওনার প্রজ্ঞার পরিচয় পেয়ে 1.5 ঘন্টার সাক্ষাৎকারের পর অভিভূত হয়ে ওয়াশিংটন ডিসির হোটেলে ফিরে এসে আমি ইন্টারনেট সার্চ করি। তাতে জানতে পারি প্রফেসর এসপোজিতো হচ্ছেন আধুনিক ইসলামের বিষয় সারা পৃথিবীর একজন অগ্রগণ্য পণ্ডিত। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইসলাম, অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম, অক্সফোর্ড ডিকশনারি অফ ইসলাম, এই জাতীয় অক্সফোর্ডের সিরিজের যেগুলো সারা পৃথিবীতে প্রামাণ্য গ্রন্থ হিসেবে মনে করা হয় যেগুলোকে, তিনি হচ্ছেন সেই সিরিজের চিফ এডিটর। সারা বিশ্বের বিভিন্ন পণ্ডিতরা মিলে এই গ্রন্থগুলো সংকলন করেন। তার প্রধান সম্পাদক হচ্ছেন প্রফেসর এসপোজিতো। তার এই শিক্ষাটা আমার মনে পড়ে গেল যখন দেখলাম, বেশ কয়েকদিন বাইরে থেকে ফিরে আসার পর দেখলাম কলকাতায় ফিরে
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের একটি উক্তি নিয়ে প্রবল চর্চা চলছে সংবাদ মাধ্যমে। একটি ধর্মীয় সমাবেশেই সম্ভবত ধর্মগুরুদের মতো, মৌলবীদের মতো টুপি পরে ফিরহাদ হাকিম বলছেন যে যারা এখনো পর্যন্ত ইসলামের মধ্যে নেই তাদের দাওয়াত দিয়ে ইসলামে নিয়ে আসা, নেমন্তন্ন করে ইসলামে নিয়ে আসা, এটা পবিত্র কর্তব্য ইসলামের, ইত্যাদি ইত্যাদি। অনেক মুসলমানকে একসঙ্গে দেখলে তার আত্মবিশ্বাস জাগে, ইত্যাদি কথা তিনি বলছেন। রাজনৈতিক পরিসরে সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে নিন্দার ঝড় বইছে, বড়ই কথা। আমিও নিন্দা করছি, তীব্র ভাষায় নিন্দা করছি। ফিরহাদ হাকিম যা বলেছেন সেটা একটা ধর্মগুরুর কথা, কোনো মেয়রের কথা হতে পারে না। একটি ধর্মনিরপেক্ষ দেশে, ধর্মনিরপেক্ষ সংবিধানের অধীনে পরিচালিত নির্বাচনে জিতে যিনি একটি শহরের মেয়র হয়েছেন, কলকাতার মতো শহরে মেয়র হয়েছেন, তার মুখে একথা শোভা পায় না। ফিরহাদ হাকিমের তার বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত এবং তার দলের তাকে তিরস্কার করা উচিত, একথা আমরা নির্দ্বিধায় বলবো। একই সঙ্গে বলবো, ধর্মীয় সমাবেশে একজন মুসলমান হিসেবে তিনি যে কথা বলেছেন তাতে কিন্তু ভুল কিন্তু কিছু বলেননি, অন্যায় কিছু বলেননি। আমি সামান্য যেটুকু ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার আমার সুযোগ হয়েছে তাতে জানি যে ইসলামের দৃষ্টিভঙ্গিতে সারা পৃথিবী দারুল হার্ব এবং দারুল সালাম বা দার আস-সালাম এই দুই ভাগে বিভক্ত, যুদ্ধের দুনিয়া এবং শান্তির দুনিয়া। দারুল সালাম বা দারুল আসলাম কি? যেখানে ইসলামের শাসন প্রতিষ্ঠা হয়েছে। ব্যাখ্যা হচ্ছে যেখানে মুসলমান ধর্মাবলম্বীরা নিশ্চিন্তে ধর্ম পালন করতে পারেন। আজ থেকে 1400 বছর আগে যে ধর্মের বিধিবিধান লেখা হয়েছে সেখানে বলা হয়েছে একটা হচ্ছে এই শান্তির দুনিয়া, একটা হচ্ছে যুদ্ধের দুনিয়া। যেখানে ইসলাম ধর্মাবলম্বীরা পীড়িত হন সেখানে ইসলাম ধর্মের প্রচার করা, সেখানকার মানুষকে উম্মার মধ্যে যারা ইসলাম মানেন তাদের মধ্যে সামিল করা, এটা হচ্ছে মুসলমানদের কর্তব্য। শান্তির দুনিয়ার ব্যাখ্যাটা কি ইসলামে? যেখানে মুসলমানরা শান্তিতে ধর্মাচরণ করতে পারেন। আজ থেকে 1400 বছর আগে সেকুলার মডার্ন নেশন স্টেটের কনসেপ্ট ছিল না। আম্বেদকর ছিলেন না, মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন না, জওহরলাল নেহরু ছিলেন না, আধুনিক ভারত রাষ্ট্র ছিল না। আজকে ইসলামের শাসন প্রতিষ্ঠা হয়নি ভারতে, কিন্তু যারা ইসলাম ধর্মাবলম্বী তারা যদি সংবিধানের শাসন দেশের সরকার মেনে চলে তাদের ধর্মাচরণে কোনো বাধা নেই। 1400 বছর আগে বোঝা যায়নি যে এরকম কোনো নেশন স্টেটের আধুনিক জাতিরাষ্ট্রের জন্ম হবে যেখানে ধর্মনিরপেক্ষতা পালিত হবে। শুধু ভারত নয়, পশ্চিম ইউরোপ সহ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর একটা বিরাট অংশে এখন এটাই প্রতিষ্ঠিত ধারণা। সে দেশ ইসলামের অধীনে আসেনি, দেশ ইসলামিক রিপাবলিক হয়নি, কিন্তু মুসলমানদের ধর্মাচরণে কোনো বাধা নেই। এটা হচ্ছে আমার বোধ, প্রফেসর জন এন এসপোজিতোর বোধ, মোহনদাস করমচাঁদ গান্ধীরও এই বোধ ছিল। এই বোধের তিনি প্রচার করার চেষ্টা করেছেন তার লেখায়, কর্মে। ফিরে যে আবার সেই 2006 সালে ওই বছরই শিকাগোতে একজন কৃষ্ণাঙ্গ মুসলিম ধর্মপ্রচারকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তিনি ইসলামের শুদ্ধতা সম্পর্কে অনেক কিছু আমাকে বলছিলেন। আমি তাকে বলেছিলাম, ধরুন এই সমস্ত কথা কেউ তো নাও মানতে পারেন, আমাদের ভারতে ইসলামের একটা শাখা আছে সুফি। তাকে আমি বলেছিলাম যে আমি যেখানে বাস করি আমাদের দেশের সেই রাজ্যে এবং আমাদের দেশেও সঙ্গীত সাধনা মানুষের একটা সংস্কৃতির বড় অঙ্গ, এবং সেই সঙ্গীত সাধনায় মুসলমানদের যারা ইসলাম মেনে চলেন তাদের একটা বিরাট বড় অবদান আছে। তারা মনে করেন, আমি তাকে বলছিলাম যে সঙ্গীত
হচ্ছে একটা সাধনা। তো সেই কৃষ্ণাঙ্গ ধর্মপ্রচারক আমাকে বলেছিলেন, আপনি কি মনে করেন না করেন তাতে কিছু আসে যায় না। আমরা একটা 3 তলার ঘরে বসে কথা বলছিলাম, পাশে খোলা জানালা, ওদেশে জানলায় গ্রিল থাকে না। তিনি আমাকে জানলার দিকে তাকিয়ে বলেছিলেন, ওই জানলা দিয়ে আপনি যদি লাফ মেরে বাইরে পড়েন তাহলে আপনি নিচেই গিয়ে পড়বেন। আপনি মাধ্যাকর্ষণে বিশ্বাস করেন কি না তাতে কিছু যায় আসে না। ইট ডাজন্ট ম্যাটার whether you believe in gravity or not. What you believe is not important. Truth is that আপনি মাটিতে গিয়ে পড়বেন। এতখানি গভীরভাবে তিনি বিশ্বাস করেন যে সঙ্গীত সাধনা হচ্ছে আল্লাহর সাধনা, ঈশ্বরের সাধনা, তার সম্পূর্ণ বিপরীত। করতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু অন্যটাও কেউ মনে করতে পারেন। ববি হাকিম যে কথা বলেছেন, ফিরহাদ হাকিম যে কথা বলেছেন, সে কথা ধর্মের কথা, রাজনীতির কথা হতে পারে না। কেন এটা রাজনীতির কথা হয়ে উঠল এবং কেন এ নিয়ে চর্চা হচ্ছে এবং হওয়া উচিত, এ নিয়ে আরও 2-1টা কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি। আমরা মনে করি ফিরহাদ হাকিম কথা বলেছেন তার কারণ রাজনীতিতে আমাদের দেশের, বিশেষ করে বাংলায়, মুসলমানদের মূর্খ করে রাখার, অজ্ঞ করে রাখার, শুধু ধর্মান্ধ একটা জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করে রাখার মধ্যে বিশেষ ডিভিডেন্ট আছে, লাভ আছে। কেন বলছি এ কথা? কেন বলছে? এইরকম একটা প্রচার, একটা ভাবনা, তার প্রসার আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে সর্বত্র দেখতে পাই যে মুসলমান শুধুই ধর্ম করে। হিন্দু হোক, হিন্দুরাই সংখ্যায় অনেক বেশি বলে বেশি চোখে পড়ে, খ্রিশ্চান হোক, বৌদ্ধ হোক, তাদের বাজারে যেতে হয়, ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হয়, পড়াশোনা করাতে হয়, দৈনন্দিন কাজকর্ম, চাকরি বাকরি করতে হয়, ভোট দিতে হয়, সমাজ জীবনে নানা কাজে অংশগ্রহণ করতে হয়। তারা হচ্ছেন তথাকথিত কোট আনকোট মূল স্রোতের সমাজ। আর মুসলমান শুধুই ধর্ম করে। যেই মুহূর্তে কারো নাম সুদীপ্ত সেনগুপ্তর বদলে আকবর হোসেন মল্লিক, সেই মুহূর্তে সে শুধু ধর্ম করে। তাকে বাজারে যেতে হয় না, তাকে 80 টাকা দরে টমেটো কিনতে হয় না, তার মাস মাইনের সঙ্গে মাসে খরচের হিসেব মেলানোর কোনো প্রয়োজন নেই, তার ছেলেকে স্কুলে ভর্তি করে, সন্তানকে স্কুলে ভর্তি করে শিক্ষিত করে তোলার ব্যাপার নেই, তার নিজের কিশোরী কন্যাকে এই সমাজে সুরক্ষিত রাখার জন্য কোনো বিশেষ চেষ্টার প্রয়োজন নেই। সব কিছু তার ধর্ম তাকে করে দেবে। ধর্ম হচ্ছে তার একমাত্র আশ্রয়। এইভাবে একটা বিশেষ জনগোষ্ঠীকে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটারদের প্রায় 30%কে যদি একটা ব্র্যাকেটের মধ্যে ফেলে রাখা যায়, তাহলে শুধু ধর্ম দিয়ে তাদের যা প্রাপ্য, ধর্মের জন্য তাদের যা প্রাপ্য, তাই করে দিলেই হয়। যেই কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা ঈদের সমাবেশে গিয়ে বলতে শুনি, তৃণমূল ছাড়া কাউকে ভোট দেবেন না। ঈদের সঙ্গে ভোটের কি সম্পর্ক? কোথায় আজ থেকে 1400 বছর আগে প্রচারিত ইসলাম, কোথায় সেই ধর্ম বলেছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে? কোরআন শরীফে কোথায় লেখা আছে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে? তৃণমূল কংগ্রেস হচ্ছে একমাত্র দল, রাজনৈতিক দল যে ইসলামের পালন পোষণ করে। কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই। বস্তুত যারা এই সমস্ত করেন তারা কতজন প্রকৃত ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, চর্চা করেছেন আমরা জানি না। কোরআন শরীফের বিভিন্ন কথার, বিভিন্ন বাক্যের বিভিন্ন ব্যাখ্যা খুব স্বাভাবিক। যে ভাষায় কোরআন শরীফ লেখা তা আজকে চলতি অ্যারাবিক নয়, তা একটা লুপ্ত ভাষা। এবং সেখানে ওই প্রত্যেকটা স্তবকের প্রতিটি বাক্য, প্রত্যেকটি সুরে প্রতিটি আয়াত সাজানো আছে তার সাইজ অনুসারে, অর্থাৎ ক্ষুদ্রতম বাক্যটি প্রথমে, বৃহত্তম বাক্যটি একেবারে শেষে। এইভাবে পুরো বইটা লেখা হয়েছে। এর মধ্যে কোনো
ভাবনার পারম্পর্য নেই। আজকে কেউ যদি অন্য কোনো ধরনের ধর্মগ্রন্থ পড়ে, এক একটা ধর্মগ্রন্থ এক একভাবে লেখা, কেউ যদি ভগবদ গীতা পড়ে, সেটা কিন্তু একটা কাহিনী আখ্যানে লেখা, কিছু একটা হচ্ছে তার মধ্যে দিয়ে গল্পটা বলা। যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন অর্জুন, শ্রীকৃষ্ণ ইত্যাদি ইত্যাদি। কোরআন শরীফের ব্যাপারটা সেভাবে বলাই নয়। কোরআন শরীফের অত্যন্ত বিস্তারিত, অত্যন্ত মূলানুগ এবং শুদ্ধ অনুবাদ করেছেন গিরিশচন্দ্র সেন, ভাই গিরিশচন্দ্র সেন যাকে বলা হয়। আপনারা যদি বাংলা বইটা পড়েন কোরআন শরীফ বলে, সেখানে ওই রকম বর্ণানুক্রমে সমস্ত বিষয়গুলো সাজানো আছে। প্রথম শব্দটি হচ্ছে অত্যাচার, যেহেতু অ দিয়ে শুরু, তারপর ত প্রথমে এসছে। তারপরে দ্বিতীয় শব্দটি সম্ভবত অত্যাচারের পরে দ্বিতীয় শব্দটি হচ্ছে অন্যায় বা পিতৃহীনের প্রতি আচরণ। তৃতীয় শব্দটি হচ্ছে অনুতাপ বা ক্ষমা প্রার্থনা। তারপর অপব্যয়, অপচয় ইত্যাদি হতে হতে চলছে অহংকার। এইভাবে পুরো বইটা লেখা হয়েছে। তার নানা ব্যাখ্যা নানাভাবে, সেই জন্য নানা সময় নানা মানুষ করছেন। এই প্রেক্ষাপট ধর্মগুরুদের বিচার্য। যারা থিওসফি নিয়ে চর্চা করেন, যারা ধর্মতত্ত্ব নিয়ে চর্চা করেন, যারা ধর্মের দর্শন নিয়ে চর্চা করেন, তাদের এগুলো বিচার্য। হঠাৎ এখানে একজন মেয়র, তিনি ধর্মগুরুর ভূমিকায় কেন অবতীর্ণ হলেন? অবতীর্ণ হওয়ার পরেও সেটাকে ভুল বলে কেন তার দল এখনো পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করে বিবৃতি দিল না? তার মধ্যে লুকিয়ে আছে আমাদের রাজনীতির মিথ্যাচার, আমাদের রাজনীতির অনাচার। অনাচারটা আগে বলা উচিত ছিল, অদি। এই ভাবনা যে একটা মুসলিমদের সমাবেশে গিয়ে আলগা আলগা করে, খুব আলগা আলগা করে কোরআন শরীফের একটি, ইসলামের একটি মূল কথাকে বলে দিয়ে মুসলমান ভোট কিনে নেওয়া যাবে। তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনেও, 2024 লোকসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গে অন্তত মুসলিমদের ভোট ঢেলে পেয়েছে। এই জন্য নয় যে মুসলমানরা, বাংলার মুসলিমরা মনে করেন যে তৃণমূল কংগ্রেস তাদের রক্ষাকর্তা। এই জন্য তারা ভোট দিয়েছেন বিজেপির বিপদ থেকে বাঁচতে, সংঘ পরিবারের ধর্মভিত্তিক বিদ্বেষকেন্দ্রিক রাজনীতি, মুসলিম বিদ্বেষী রাজনীতি, তার হাত থেকে বাঁচতে আপাতত তৃণমূল কংগ্রেসে অন্তত এ রাজ্যে তাদের ভরসা, আপাতত ভরসা। তার কারণটা অন্য বৃহৎ পীড়নের খাড়া মাথার উপর ঝুলে আছে বলে। আরএসএস সংঘ পরিবারের পীড়নের খাড়া, তাদের আদর্শগত মুসলিম বিদ্বেষের যে রাজনীতি, তার খাড়া মাথার উপর ঝুলে আছে বলে। সেটাকে ক্যাপিটালাইজ করার জন্য, সেই ভয়টাকে ভোটে পরিণত করার জন্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাহেব যে কথা বলেছেন, তার নিন্দার কোনো ভাষা নেই। দ্ব্যর্থহীন ভাষায় নিশ্চিতভাবে এই রাজনীতির নিন্দা সকলের করা উচিত। এবং এই ধরনের ধর্মীয় রাজনীতির মধ্যে সেকুলার রাজনৈতিক দল, ভারতের সংবিধানের প্রতি দায়বদ্ধতা ঘোষণা করা রাজনৈতিক দল যাতে না যায়, সেটাই থাকবে নাগরিকদের দিক থেকে প্রার্থনা। ফোর্থ পিলার উইথ দ্য পিপলের কামনাও থাকবে তাই।